এক পিস। ও এক পিস থাকবে 200। আর ওইটা আজকে সকালেই ঘুম থেকে উঠে কেন জানি মনে হলো দুপুরে লাঞ্চটা বাইরে কোথাও করব। তাই আর দেরি নাই, দুপুর 12টা বাজে বের হয়ে গেলাম। বাইরে প্রচণ্ড রোদ আর গরম, তারপরেও যেহেতু প্রোগ্রাম করছি আমি বের হয়ে গেলাম। আর সাথে যাকে দেখতেছেন ওর নাম আলিফ, ও হচ্ছে মামুর বেটা। পকেটে কোনো টাকা ছিল না, বাসার কিছু কাঁঠাল বিক্রি করে পকেট গরম হয়েছে। এবারের মতে হাঁস মুরগির ডিম বিক্রি করতে হলো না, হাঁস মুরগির ডিম বেঁচে গেল, কিন্তু কাঁঠাল বিক্রি করেই লাঞ্চ করতে যাচ্ছি। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে বাইরে আজকে লাঞ্চ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। মামুর বেটার সঙ্গে কথা বলতে বলতে রাস্তা পর্যন্ত চলে আসলাম। এবার যাওয়ার জন্য অটো ভ্যানের জন্য অপেক্ষা করতে হবে। মাথার উপরে প্রচণ্ড রোদ আর ঘাপসা ঘাপসা গরম, এদিকে লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে, পেট খিদে কটকট কটকট শব্দ করতেছে। তো যাই হোক, আজকে যেতে হবে, এটা হচ্ছে মূল কথা। বাট দেয়ার ইজ নো এনি গাড়ি ফর গোয়িং। আমার কপালটাই যেন এরকম, কোথাও যেতে চাইলে গাড়ি পাই না, বিদ্যুৎ বিল দিতে গেলেও সিরিয়াল, চুল কাটতে গেলেও সিরিয়াল। এমন সব ঘটনাই যেন আমার সাথেই ঘটে থাকে সব সময়। পরিস্থিতি যেমন হোক না কেন, এইসব বাধা বিপত্তি নিজেকে মানিয়ে নেওয়াই হচ্ছে সংগ্রামশীল জীবন। আর রাস্তা দিয়ে অনেক ধরনের গাড়ি যাচ্ছে, কিন্তু যাওয়ার মতো একটা বাহনও পাচ্ছি না। অনেক কিছু চিন্তা করতে করতেই অবশেষে একটা ভ্যান পেয়ে গেলাম। ভ্যানে ওঠার পরে কেন জানি আমার মনে হচ্ছে আমি কোনো ভ্যানে উঠিনি, এজন্য এক গরিবের দোলনায় উঠেছি। এজন্য এই গাড়ির আরেকটা নাম দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে গরিবের দোলনা গাড়ি। গরিবের দোলনায় বাতাস খেতে খেতে গ্রামের বাঁকা বাঁকা রাস্তায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই চলে আসলাম আমাদের উপজেলায় রোহান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসে। এই বিরিয়ানি হাউসে আগে আমি আরও অনেকবার খেয়ে গিয়েছি, আজকে মনে হলো যে এই বিরিয়ানি হাউস নিয়ে এটি ব্লগ ভিডিও বানাই। তেহারি না, তারপরে এইটা কি কাচ্চি, এটা কত? এটা কত প্রাইস? এটা 200 টাকা। 200 টাকা। কোয়ার্টার নাই? কোয়ার্টারে 200 টাকা আপনার এক পিস। ও এক পিস থাকবে 200। আর ওইটা? সাদা রাইস। ও সাদা রাইস। আর কি যে মুরগি থাকবে? মুরগি, একটা ডিম থাকবে। ওইটা কত? ওটা 170 টাকা। 170। এটা কি? এটা খাসি। খাসি। এটা হাঁস। এটার প্রাইস কত? 130। 130। কয় পিস থাকবে? এক পিস। এক পিস। আর এটা? এটা হাঁসের মাংস, 150 টাকা। 150 টাকা। আর ওইটা কি? কাতল মাছ। কাতল মাছ, তাই তো। আর ওই পাশে হচ্ছে ওইটা কি? ওইটা এটা মুরগি। মুরগি কত? 120। আর কাতল কত? এটা 120। 120। আচ্ছা আচ্ছা। আর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা বুটের ডাল। আচ্ছা আচ্ছা। এটা ফ্রি নাকি? না না, এটা পুরি পাওয়াটার সময়। আচ্ছা আচ্ছা। আমি তেহারি অর্ডার করলাম, এবার হাত মুখ ধোয়ার বলা। খাওয়ার আগে অবশ্যই সবারই সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধোয়া উচিত। আমি ফ্রেশ হওয়ার পরে হোটেলে বসে দেখলাম যে এই হোটেলে একটি কেবিন রয়েছে, এখানে স্বামী স্ত্রী অথবা কোনো মহিলা এসে এই কেবিনে খেয়ে যেতে পারেন। তো এই কেবিন কিন্তু স্বামী স্ত্রী অথবা মহিলার জন্য বরাদ্দ। তো অপেক্ষা করতে করতেই আমার চলে আসলো তেহারি। অল্প টাকায় তেহারি অর্ডার করছিলাম। তো তেহারি আসলে অনেক সুস্বাদু, আমার কাছে অনেক ভালো মনে হয়, কম টাকায় আর কি অনেক কিছু সব কিছুই পাওয়া যায়। তো খাওয়া দাওয়া স্টার্ট করতেছি, যেহেতু পেটে খিদে। খাওয়ার আগে অবশ্যই 1 গ্লাস পানি খেতে হয়, তাই আমি খাওয়ার আগেই 1 গ্লাস পানি দিয়ে স্টার্ট করতেছি আমার খাওয়া দাওয়া। এই হোটেলের প্রত্যেকটি খাবার যেন দুর্দান্ত স্বাদ, একবার খেলে আরেকবার খাওয়ার ইচ্ছে হয়, বারবার যাওয়ার ইচ্ছে হয়, এই জন্য আপনাদের আসা উচিত। আর এখানে পানি কিন্তু আয়রনমুক্ত পানি, একবারে ক্লিন, খেলে অনেক ভালোই লাগে। আমি উপজেলায় কোনো কাজে গেলেই এই হোটেলে একবার করে খেয়ে আসি, আপনারাও আসতে পারেন। খাওয়া দাওয়া শেষ হলে এক হাতে টিস্যু, আরেক হাতে স্পিড, তার সাথে পান। এবার বাড়ি ফেরার পালা, গাইতে গাইতে গান।